আসসালামু আলাইকুম। অনেকে ডিপ ফ্রিজ ইনস্টল করে বিপদে পড়েছেন। আজকে দেখাবো যারা বিপদে পড়েছেন কীভাবে আপনার বিপদ থেকে মুক্ত হবেন। তো সেই বিষয় নিয়ে কথা বলবো। ডিপ ফ্রিজ কীভাবে আপনারা আনইনস্টল করবেন, আজকে আমি সেই প্রক্রিয়া দেখাতে যাচ্ছি। তো চলুন আমার সাথে থাকুন আর দেখতে থাকুন ডিপ ফ্রিজ কীভাবে আনইনস্টল করতে হয়। এটি হলো টেক্সট বার উইন্ডোজের। এখানে দেখুন ডিপ ফ্রিজের আইকন। এখানে আমি শিফট চেপে ডাবল ক্লিক করলাম, একটি উইন্ডো চলে আসলো। এখানে আমি ওকে ক্লিক করলাম। তারপরে দেখুন এখানে পুট থট দিয়ে আমি এখানে অ্যাপ্লাই অ্যান্ড রিবোর্ডে ক্লিক করব। এখন আমি ওকে ক্লিক করব। ইয়েস। এখন আমার উইন্ডোজটি রিস্টার্ট নেবে। রিস্টার্টের পরেই কিন্তু আমরা আমাদের আনইনস্টল যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি শুরু করব। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে আমার সাথেই থাকুন। ভিডিওটি যদি আপনি স্কিপ করেন, ভিডিওর যে জরুরি অংশগুলি যদি আপনি না দেখেন, তাহলে কিন্তু আপনি এই ডিপ ফ্রিজটি আপনারা আনইনস্টল করতে পারবেন না। তো অবশ্যই সতর্কতার সাথে অবশ্যই ভিডিওটি দেখে আপনারা ডিপ ফ্রিজ খুব সহজেই আনইনস্টল করতে পারবেন। তো আমার এখন যে ডিপ ফ্রিজটি, এটি আমার একটি ড্রাইভে রয়েছে। তো ড্রাইভ থেকে আমি কপি করে ডেস্কটপে রাখবো। দেখুন ডিপ ফ্রিজ যে ডিসেবল করেছি সেখানে কিন্তু সেই চিহ্ন চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, দিস পিসি। এখন আমি চলে যাব ডাউনলোড যে ফোল্ডার, সেই ফোল্ডারে চলে যাব। এখন আমি এখানে দেখুন ডিপ ফ্রিজ স্ট্যান্ডার্ড, আমি এটিকেই কপি করব এখান থেকে। কপি। এখন আমি আমার যে ডেস্কটপ, সেই ডেস্কটপে আমি পেস্ট করে দিব। তো এখন যে ডিপ ফ্রিজ যেটি রয়েছে আমি এটিতে ডাবল ক্লিক করলাম। দেখুন ডাবল ক্লিক করার সাথে সাথে কিন্তু ইনস্টল প্রোগ্রাম ফর ডিপ ফ্রিজ স্ট্যান্ডার্ড। ইয়েস। এখন দেখুন এখন কিন্তু একটি অপশন চলে আসবে, একটি উইন্ডো চলে আসবে যে দেখুন আমি আনইনস্টল করার জন্য আমাকে একটি মেসেজ দেখাচ্ছে। এই দেখুন যে আনইনস্টল, আমি কিন্তু সেখানে ক্লিকটি করব। আমি সেখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার যে আনইনস্টল প্রক্রিয়া এটি এখন শুরু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আনইনস্টলিং ডিপ ফ্রিজ স্ট্যান্ডার্ড। তো দেখুন আনইনস্টল হওয়ার পরে এখানে কি দেখায় আর আনইনস্টল যে হয়েছে আপনারা কীভাবে বুঝবেন, অবশ্যই আপনার বুঝতে হবে। যদি আপনারা বুঝতে না পারেন আপনাদের আবার সমস্যা হবে। অবশ্যই আমার সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটি কেমন হয়েছে। আর আমার ইউটিউব চ্যানেলে এখন যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। তো আমার উইন্ডোজটি রিস্টার্ট নিয়েছে। রিস্টার্টের পরে এখন আবার চালু হচ্ছে। তো এখানে দেখুন যে আমি যখন ডিপ ফ্রিজ ইনস্টল অবস্থায় ডেস্কটপে কোনো কিছু রাখবো, যখন আমি রেজিস্টার দিব তখন কিন্তু থাকবে না। আমার ডিপ ফ্রিজটি আনইনস্টল হওয়ার কারণেই ডিপ ফ্রিজের আইকনটি আমার ডেস্কটপে, আপনারা দেখতে পাচ্ছেন যে ডিপ ফ্রিজ যে আইকন সেটি কিন্তু আমার উইন্ডোজের যে টেক্সট বার মেনু সেটিতে কিন্তু নেই। তো ধন্যবাদ যারা ভিডিওটি দেখেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটি কেমন হয়েছে। তো আপনাদের কোন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন।